শিক্ষার্থী বন্ধুরা, চলুন আমরা একটু দেখে নিই আসলে কতটা সহজে ড্রয়িং করা যায়। অনেকে হয়তো মনে করছেন যে ড্রয়িংটা অনেক কঠিন কিছু, কিন্তু আসলে কঠিন আছে, কিন্তু যদি আপনি না জানা থাকে বা আপনার প্র্যাকটিস না থাকে আসলেই কঠিন, সব কিছুই কঠিন হয়। কিন্তু যদি আপনি একটু প্র্যাকটিস করেন, একটু বা এই বিষয় নিয়ে মোটামুটি একটু সময় দিতে পারেন, তাহলে অবশ্যই আপনি সহজে করতে পারবেন। চলুন আমরা একটু দেখে আসি কতটা সহজে আমরা এগুলা অঙ্কন করতে পারি, আমরা একটু দেখি। তো আমি বিভিন্নভাবে কম বেশি আপনাদেরকে দেখাই। ধরুন আমি এখানে একটা ডিম আকৃতি দিলাম, এর সোজা করে আমি যদি এখানে আরেকটি ডিম আকৃতি দেই, অর্থাৎ এই ডিম আকৃতিটি একটু সোজা রাখলাম, এটা কিন্তু একটু বাঁকা করে দিলাম নিচের দিকে, খেয়াল করুন। দিয়ে এখান থেকে যদি আমি এই অংশ এরকম ঘোরায় যদি আমি এইভাবে নিয়ে আসি, সহজে কিন্তু বেশ একটা বগের এখান থেকে আমরা জাস্ট এই জায়গা থেকে একটু বাড়তি করে দিলাম, এখানে আমরা ডানা করে দিলাম। মানে আমি সহজেই কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে কত সহজে এটা করা সম্ভব। আপনি চাইলে এভাবে তার একটা পা এভাবে দিয়ে দেখাতে পারেন, বা আরেকটা পা সোজা দেখাতে পারেন। এগুলো খুব সহজেই কিন্তু জাস্ট এইভাবে অঙ্কন করলে আপনি সহজেই কিন্তু এগুলো করতে পারবেন। তো এই নিয়ম ধরে দেখা যাচ্ছে আমরা আরও কিছু যদি অঙ্কন করতে চাই, সেটা কিন্তু সহজে অঙ্কন করা সম্ভব। ধরুন আমি এখানে ওই একইভাবে একটি ডিম আকৃতি দিয়ে নেব। ডিম আকৃতি দিয়ে যেমন আমরা দোয়েল পাখি আঁকি, যেমন আমরা হাঁস অঙ্কন করি, বিভিন্ন পাখি কিন্তু আমরা অঙ্কন করি। তো আমি এইটাকে একটু কি বলা যায়, ডিম আকৃতি করে এটা একটু লম্বা করে দিলাম, আর এখান থেকে সোজা, আর এই জায়গায় একটি এরকম বৃত্ত দিয়ে সহজে কিন্তু একটি টিয়া পাখির অংশ কিন্তু আমরা সহজে কিন্তু আপনি টিয়া পাখি অঙ্কন করতে পারেন। তাহলে এইভাবে যখন আমরা এই জিনিসগুলা মোটামুটি একটু প্র্যাকটিস করব, এর মধ্যে কঠিন কি জিনিস, কঠিনটা হচ্ছে এই বৃত্ত। তো আমরা এইভাবে যদি একটানা প্র্যাকটিস করতে থাকি, এইটা যদি আমি একটানা প্র্যাকটিস করতে থাকি, এখানে একটি বৃত্ত আমি প্র্যাকটিস করলাম, এখানে আমি একটি রেখা দিয়ে এইটার সাথে এটা মিল করে দিলাম, এখানে যোগ করে দিলাম, এবার এখান থেকে আমি লম্বা লেস করে দিয়ে সহজে কিন্তু একটি টিয়া পাখির অংশ আমরা অঙ্কন করতে পারি। তো এইগুলাই আমাদের মূলত প্র্যাকটিস করতে হবে, বাকি অংশগুলো কিন্তু আমরা মোটামুটি সহজেই এগুলো করতে পারবো। এই জন্য বলছি যে আমরা প্রচুর পরিমাণ বৃত্ত প্র্যাকটিস করব, ওভাল প্র্যাকটিস করব, আমরা বিভিন্নভাবে রেখার প্র্যাকটিস করব।
লম্বা লম্বা রেখার প্র্যাকটিস করলে কি হয়, হাতটা ইজি হয়। প্রচুর পরিমাণ রেখার এরকম প্র্যাকটিস করব, লম্বা লম্বা আমরা রেখাগুলা প্র্যাকটিস করব, তাহলে কি হবে, সহজেই কিন্তু হাতটা ইজি হবে আমাদের। আমরা হাত যত ইজি করতে পারবো তত কিন্তু আমাদের যে কোনো ছবি অঙ্কন করার জন্য আমাদের সুবিধা হবে। আমরা এরকমভাবে আমরা ত্রিভুজ প্র্যাকটিস করতে পারি, আমরা চতুর্ভুজ প্র্যাকটিস করতে পারি, প্রচুর পরিমাণে এগুলো প্র্যাকটিস করতে পারবো। এইগুলো যখন আপনি প্র্যাকটিস করবেন, যখন এরকম বৃত্ত প্র্যাকটিস করবেন, বিভিন্নভাবে প্র্যাকটিস করবেন, বিভিন্ন রেখার প্র্যাকটিস করবেন, এর সাথে সাথে আমরা দেখা যাচ্ছে এই তাল মিলাই যাব, আবার দেখা যাচ্ছে কোনোটা এইভাবে কোনোটা এইভাবে, এইভাবে যখন আমরা বিভিন্নভাবে প্র্যাকটিস করব, আস্তে আস্তে আমাদের কিন্তু হাত একদম ইজি হয়ে যাবে। তো খুব সহজেই মূলত আমরা এই ধরনের ছবিগুলো অঙ্কন করতে পারবো। কিন্তু মূল যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের কি করতে হবে, রেখার প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণ রেখার প্র্যাকটিস প্রতিদিন। এই রেখার প্র্যাকটিস কিন্তু একদিন করলাম আর করার লাগবে না এরকম না, প্রতিদিন করতে হবে। বৃত্তর প্র্যাকটিস কিন্তু আমাদের প্রতিদিন করতে হবে, ওভাল প্র্যাকটিস আমাদের প্রতিদিন করতে হবে। তাহলে এই বিভিন্ন প্র্যাকটিস যখন প্রতিদিন আমরা করতে থাকবো, একটা সময় আমার হাত ইজি হয়ে যাবে, আমাদের আর কোনো ছবিতে আর কি হাত এরকম হবে না, রেখা কাঁপাকাঁপি করবে না বা কোনো রকম সমস্যা হবে না। আমরা শুধু কৌশলগুলো একটু জেনে নেব, আমরা বিভিন্ন কৌশলগুলো জাস্ট একটু বুঝে নেব, জেনে নেব যে কিভাবে এই কৌশলগুলো আমরা করব। তো এইভাবে যখন আমরা ধরুন আমি এখানে একটা বক্স করলাম, এই বক্সটা কিন্তু কীভাবে করলাম, একটু লম্বা আকৃতির, অর্থাৎ এটা হচ্ছে আমার এই চতুর্ভুজ করলাম, চতুর্ভুজের অর্ধেক। এইটা ভাগ করার পরে এই একইভাবে আমি আরেকটা নিয়ে নিলাম। ভালো করে বোঝেন, আমি প্রথমে কি করলাম, একটা স্কোয়ার করলাম, অর্থাৎ একটা বর্গ করে নিলাম। সব এখানে যে মাপ এখানে সেই মাপ, একই মাপ দিয়ে একটা বর্গ করলাম। এর মাঝখান থেকে আমি ভাগ করলাম, দুইটা সমান ভাগ করলাম। একটা ঘর যে মাপ হলো সেই মাপ আমি এর সাথে আর একটা যোগ করলাম, তাহলে 1.5 গুণ হয়ে গেল, চওড়ার 1.5 গুণ। আচ্ছা, এইবার আমরা দেখি এই 1.5 গুণ থেকে আমরা আর কি করতে পারবো। তো ধরুন এখান থেকে আমি যদি এইভাবে টেনে এইভাবে দিয়ে আমরা যদি একটু প্র্যাকটিস করি এইভাবে, আর এখান থেকে আমি একইভাবে আমি আর একটা এরকম বক্স করে নিলাম, নিয়ে এই জায়গায় এই দেখেন এইভাবে এসে এই রাউন্ড করে দিলাম। আর এই জায়গায় কিন্তু আমি এইভাবে সুন্দরভাবে আমরা একটু এবার আমরা পিঠের এখানটা একটু গোল করলাম, এই জায়গাটা একটু গোল করে এই জায়গা থেকে পায়ের অংশ এখানে একটি পা দিলাম, এই জায়গায় একইভাবে আমরা
মানে এটা জাস্ট আপনাদের আমি একটা দেখাচ্ছি যে সহজে কিভাবে আপনারা এটা প্র্যাকটিস করে আরও সুন্দর করে অঙ্কন করতে পারবেন। তো আমি আপনাদেরকে আরও ডিটেলস করাবো পরে। এখন আপাতত আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এইভাবে একটা প্রাথমিক অবস্থান তৈরি করে আমাদেরকে শিখতে হবে। তারপরে যে আমরা এটাকে ডিটেলসে আমরা দেখাবো। তো আমরা যখন এই জিনিসগুলো যখন মোটামুটি একটু সহজে করতে পারবো, তারপরে কিন্তু আস্তে আস্তে এর থেকেই কিন্তু আমরা এবার বের করে নিতে পারবো। তো মনে করুন এখানে বিভিন্ন ঘাস খেতে পারে, বা এই জায়গায় আপনি একটা এরকম ঝুড়ি দিয়ে বেশ তার খাবার দিতে পারেন, বা বিভিন্নভাবে এরকমভাবে আপনারা সহজে এইগুলা কিন্তু করতে পারবেন। তো আমাদের সেই জন্য আমাদের কি এই রেখা কিন্তু আমাদের সুন্দরভাবে এভাবে প্র্যাকটিস করতে হবে। প্রচুর পরিমাণ এরকম রেখার প্র্যাকটিস করুন, দেখবেন যে আপনার হাত মোটামুটি ইজি হচ্ছে। আর যত দিন আপনি প্র্যাকটিস করতে থাকবেন তত আপনার হাত ইজি হবে। তবে রেখাগুলি অবশ্যই সফট রেখা হতে হবে, হালকা রেখা হতে হবে। যে আপনি চাপ দিয়ে মোটামুটি খুব ডিপ করে রেখা দিলেন তা কিন্তু চলবে না। আপনাকে প্র্যাকটিস করতে গেলে হালকা রেখা প্র্যাকটিস করবেন, হাতটাকে নরম করে আপনি এরকমভাবে ইজি টানতে থাকবেন, বিভিন্নভাবে আপনি এইভাবে টানতে থাকবেন। তো এক সময় দেখবেন যে এইভাবে করতে করতে আপনার খুব সহজেই আপনি এইগুলা মোটামুটি শিখে যাচ্ছেন। এই যে নিয়মটা যদি আপনি একটু ফলো করেন, এই নিয়মটা ফলো করলে কিন্তু সহজে আপনি এটা অঙ্কন করতে পারবেন। তো এইভাবে যখন আমরা বিভিন্ন পশু, বিভিন্ন পাখি অঙ্কন করা শিখব, তখন এই মাধ্যমগুলা মানে এই সিস্টেমগুলা, কৌশলগুলা আমরা কিন্তু ব্যবহার করে সুন্দর সুন্দর ছবি আমরা অঙ্কন করতে পারবো। আমরা পাখি, মাছ, তারপরে বিভিন্ন এরকম প্রাণী, ধরুন আমি মাছের ক্ষেত্রে এবার একটু যাই আপনাদের। খুব সহজেই কিন্তু আমাদের যেহেতু জাতীয় মাছ হচ্ছে ইলিশ মাছ, তো আমি সেই মাছ ধরনের একটা মাছ অঙ্কন করব। তো মাছ অঙ্কন করার আগে আমাকে কি করতে হবে, একটা লাইন টেনে নিলাম। আমি টেনে নিয়ে আমি এখান থেকে এইভাবে আর একটা মাঝখান থেকে ভাগ করে নিয়ে এখান থেকে পেটটা একটু আমি হালকা ঝেলাই দিলাম, দিয়ে আর এই জায়গায় একটু লম্বা, অর্থাৎ তার লেজের এখানে কিন্তু এই জায়গাটা কিন্তু একটু এরকম লম্বা থাকে। তারপরে কিন্তু এর লেজটা কিন্তু অন্য মাছের তুলনায় এর লেজ কিন্তু মানে এই দিকে একটু ছোট হয়, বেশি বড় হয় না। সেই ক্ষেত্রে আমরা কি করব, এই লেজটাকে অবশ্যই একটু কমায় দেব। বাকিটা এরকমভাবে সুন্দরভাবে মোটামুটি একটা বেশ মাছের গঠন আমরা দেখে নিলাম। তো এইবার যদি আমি আস্তে আস্তে এটাকে সুন্দরভাবে কি বলা যায় স্কেচ করি, বা যদি কালার করি, তাহলে কিন্তু এই জিনিসটাকে আস্তে আস্তে একেবারে ন্যাচারাল করে নিয়ে আসা সম্ভব। কিন্তু তার আগে আমাকে কি করতে হবে, এই যে গঠনটা, এই গঠনটা আগে শিখে আসতে হবে। তাহলে আমরা সহজেই এইগুলা প্র্যাকটিস করে মোটামুটি শিখতে পারব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও আপনাদেরকে বলছি, যে সকল শিক্ষার্থী ভর্তি হয়েছেন কিন্তু ক্লাস নিয়মিত করছেন না, তাদেরকে বলছি যে আপনি যে ভর্তি হয়ে এই কোর্স করছেন, চারুকলার মূল বিষয় কিন্তু ড্রয়িং। আপনাকে যদি চাকরি করতে হয়, চাকরি পেতেই হয়, চারুকলার বিষয় শিক্ষক হতে চান, তাহলে কিন্তু